ইয়ে বন্ধুরা, আমি এখন রিক্সায় ঘুরছি। আর আপনারা সবাই তো জানেন রাজশাহীতে, আমাদের রাজশাহী সিটিতে রিক্সায় ঘুরলে যে বাতাসটা লাগে, বাতাসটা কখনো কোথাও আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমার সাথে আমার দুজন ভাই আছে। এই বাতাস কিন্তু এক জায়গায় পাওয়া যায়। কোথায় পাওয়া সেটা যায়? হচ্ছে আমাদের ভার্সিটির 8 তলা এবং 9 তলায় ন্যাচারাল বাতাস। তুমি ন্যাচারাল, এটা কোন একজন হচ্ছে ফকবাজ লোক বলেছিল। এই হচ্ছে কাহিনী। তো এখানে আয়াত আছে, রাফি আছে। আয়াত, বলো কেমন আছো? ভালো। আয়াত ভালো আছে। আয়াতের কাছে মাইক্রোফোন নাই, আমার আর রাফির কাছে আছে। ভাইয়ের সাথে যে থাকে সে হ্যাঁ। সবসময় ভালোই থাকে। এ রে। ভালো থাকাটাই আমার আমাদের কাজ। কাজ। রাফি তুমি ধরো এই পাশ থেকে, দেখো সাবধানে ভাই, ফোন আমার একটাই, এই ওদিক মেরে দিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার আসছে ভালো। বিষয় হচ্ছে আয়াত, তুমি তো বিবাহিত নাকি? কয়টা বিয়ে করেছো বলো তো ভাই? 4টা, 5টা, 6টা? আপাতত একটা। আপাতত একটা করেছে। ওর ইচ্ছা আছে আরো 3টা 4টা বিয়ে করার। এই হচ্ছে ঘটনা। তুমি কয়টা বিয়ে করবা? আল্লাহর জিনিস যত মানে করা যায় আর কি ভাই। ভাই 4টার বেশি করতে পারবে না ভাই। তোমাকে একবারে কাইটে ছুঁয়ে দিবে, তোমার চুল টুল যা আছে মাথার বউগুলা মিলে নাড়া করে পাঠাই দিবে। যে গরম ভাই, এতদিন যদি 4টার বেশি বউ থাকতে দেখা গেছে, ছায়া বেশি পাতে, বাতাস করতে বেশি ভাই। এরে বাপ রে বাপ, মানে এদের শখ কি রে ভাই? 4টা, যদি 4টা বিয়ে করতে চাও ভাই, হ্যাঁ, তোমার কিন্তু ইনকামও সেরকম থাকতে হবে। তুমি কয় টাকা ইনকাম করো ভাই যে তুমি ভাই, এক বইয়ের ইনকাম দিয়ে আরেক বই চলবে ভাই, মানে ওরাই চলবে। আমি তো ভাই আয়েশ করবো শুধু। এই যে সর্বনাশ করেছে। মানে এইরকম ভিডিও মেয়েরা দেখলে বলবে যে এইসব ছেলে মেয়েদের খালি চুলের মুঠি ধরে খালি ঘুরাতে হবে, এরকম হচ্ছে মেয়েরা হচ্ছে এরকম বল। আচ্ছা, আমাদের এই যে বিনোদপুর রোডের হচ্ছে যে এই সুন্দর একটা যে বলা যেতে পারে যে লাইট গুলো, এগুলো একটু দেখানো উচিত। হ্যাঁ, একটু ব্যাক ক্যামেরা, একটু রোডের সৌন্দর্য, বাহ, অস্থির অস্থির। এই, হ্যাঁ, অনেক সুন্দর। এই শান্তির শহর রাজশাহীর এই জায়গাগুলো বা আমাদের রাস্তাঘাট গুলোতে যতগুলো লাইট আছে, প্রত্যেকটা রাস্তাঘাটের লাইট একটু ডিফারেন্ট ডিফারেন্ট, একটু আলাদা আলাদা। এগুলো দেখেই জানটা পড়ে যায়। আর যারা বসবাস করি আমরা মনে করেন যারা লোকাল, হ্যাঁ, এটা তো মনে করেন কাহিনী নাই। যখন মন চালে মনে করেন বাড়া গেলাম, বাড়াই যায়, ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি, কোনো মনে করেন চাপ নাই। এই হলো কাহিনী মনে করেন। তো যাই হোক, এই বিনোদপুর মোড়ের এই লাইট গুলো ভীষণ ভালো লাগে। তো এটাতে খুব একটা বেশি খরচ করেছে কিনা জানি না। এটা আসলে মনে হয় ভাই শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি কেন গো? যে ভাই সাজান থাকে না ভাই শ্বশুর বাড়ি গেলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার আগে যে রাস্তার আশপাশ গুলো ইয়ে থাকে, মানে সাজানো থাকে। এই তো। তো ঠিক আছে, ক্যামেরা ঘুরাই নাও। মানুষ আমাদের আমাদের আমরা কুল, ড্যাশিং, হ্যান্ডসাম। আর মেয়েরা সবসময় আমাদেরকে দেখতে চায়, বুঝছো? তুমি তাকাও না ভাই, এরা আজকে বাইকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। তুমিও ঘুরবে একদিন, তোমারও গার্লফ্রেন্ড হবে, তোমারও বাইক হবে, নাকি বলো আয়াত? হ্যাঁ, তুমি মুখ লুকাচ্ছ কেন ভাই? তোমাকে ভাইরাল করে দিবো। রাফি হচ্ছে যে বাইকে করে হচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে, তো ছেলেরা রাফি দেখছে। ভাবির অভাবটা ফিল করছি, যার কারণে ভাইয়ের জন্য দেখছি। আমার তো অভাব নাই ভাই, আমি যদি বলি আমার যতগুলা মানে, হ্যাঁ তুমি ভাবি বললা তো, হ্যাঁ আমারও অনেক ভাবি আছে। তারা হচ্ছে কারে করে আমাকে নিয়ে ঘুরবে, এরকম অনেক ভাবি আছে, বুঝতে পেরেছো? তুমি কি মনে করছো? গুলশানের ভাবি নাকি ভাই? না না, গুলশানের ভাবি না, কারে নিয়ে ঘুরতে না না, ছি ছি ছি, দাওয়া দাওয়া দাওয়া, এই না না না, ছি ছি, তোমার বলছে ভাই আনস্যাটিসফাইড। না 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 না, গুলশানের না ভাই, ছি ছি ছি, দাওয়া দাওয়া। গুলশান মানে দিন এত খারাপ আসেনি যে আমি গুলশানের ভাবি নিয়ে ঘুরবো। এমনি আমার বড় বড় আপু আছে অনেক, ওদের গাড়ি আছে, ওরা আমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে চাই, কিন্তু আসলে আমার সময় হয় না। যেমন ধরুন আজকে রিক্সায় ঘুরবো, বাতাস খাবো, এই চিন্তা করে ওদের সাথে ঘুরতে বের হতে পারি না। তবে ওদের সাথে ঘুরতে গেলে ওরা আমাকে শপিং করে দিতে চায়, ওরা আমাকে পকেট মানি দিতে চায়। কিন্তু মেয়েটা সুন্দর ছিল না, মেয়েটা কিন্তু ভালো ছিল ভাই। আরে ভাই, সুন্দরকে সুন্দর বল ভাই, আমরা সৌন্দর্যের পূজারি। পূজারি, হ্যাঁ, এটা আমার ভাল লাগে। তো যাই হোক ভাই, আমরা এখন যাব বিনোদপুর মোড়ে। বিনোদপুর মোড়ে যাওয়ার পর আমরা একটু ঘুরফির করবো এবং ওখানে যদি ভালো পোশাক আশাক দেখতে পাই, তাহলে বিনোদপুর যে ভ্যানে করে থাকি পোশাক আশাক, বিনোদপুর শপিং কমপ্লেক্স বলি আমরা, তো বিনোদপুর শপিং কমপ্লেক্স থেকে আমি আজকে শপিং করে ফেলবো। আমরা সুনেরার মতো নাকি যেন নাম, সুনেরা নাকি যেন নাম, আমরাও ভাই ভাইরাল হয়ে যাবো 300 টাকার প্যান্ট কিনে। সুন্দর পশ কিড হয়ে যাবো, পশ কিড। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা কোথাও পালাবেন না, সাথে থাকবেন। টাটা।